আসসালামু আলাইকুম। কিডস স্টাডি বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটি মূলত খোলা হয়েছে ছোট বাচ্চাদের কি করে হাতে খড়ি দেওয়া হয়, কি করে লেখা শেখাতে হয়, প্লে, নার্সারি, কেজি 1 2 এই ক্লাসগুলোতে কেমন ধরনের সিলেবাস থাকে, কিভাবে ওদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হয়, বা আমরা যখন বাসায় বসে আমাদের সন্তানদের পড়ালেখা করাতে চাই তখন আমরা অনেকেই বুঝে উঠতে পারি না কিভাবে পড়াবো, কোনটা রেখে কোনটা পড়াবো, দিক নির্দেশনা পাই না, বা টিচারদের কাছে কি আমাদের দিতেই হবে নাকি বাসায় রেখে পড়ানো যাবে না, এরকম নানান প্রশ্ন আমাদের মাথায় ঘুরে। তো একেবারে শুরুতেই আমরা যদি ছোট ছোট খাতা বা রুল করা খাতাগুলো না নিয়ে বড় অঙ্ক খাতাগুলো নেওয়া যায় তাহলে বাচ্চারা ইচ্ছে মতো লিখতে পারে, ওদের জন্য অনেক বেশি সহজ মনে হয়। যেমন আমি বড় খাতাটাই সবসময় প্রেফার করি। এটার মধ্যে যদি ঘর করে দেয়া হয় আর যদি ফোঁটা ফোঁটা দিয়ে চিহ্ন দিয়ে দেওয়া হয় তাহলে ওরা খুব সহজেই লিখতে পারে। যেমন আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, উপরে আর নিচে যদি ফোঁটা দিয়ে এভাবে করে ফোঁটায় ফোঁটায় মিলিয়ে মিলিয়ে লেখা যায় তাহলে এটা খুবই সহজ হয় ওদের জন্য। আর আমরা চাইলে এটা আরেকটু ইন্টারেস্টিং করতে পারি বাচ্চাদের জন্য, যেমন উপরে একটা ফোঁটা দিয়ে নিচে একটা ফোঁটা দিয়ে আমরা একটা গল্প সাজাতে পারি। উপরের ফোঁটায় ধরে ধরে বললাম কি যে এটা তোমার নানুর বাড়ি, এটা তোমার দাদুর বাড়ি, চলো আমরা ঘুরতে 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 দাদুর বাড়ি যাবো, গিয়ে একটা চিপস খেয়ে আসবো বা একটা মিষ্টি খেয়ে আসবো। এভাবে বাচ্চারা মজাও পায় আবার লিখতেও পারে। যেমন 2 লেখার ক্ষেত্রে আমি যেটা বললি যে চলো আমরা ঘুরতে ঘুরতে নানুর বাড়ি গেলাম, গিয়ে রাগ করে আমরা চলে গেলাম। বা 3 লেখার সময়ও ঠিক সেমভাবে আমরা এরকম দোকানে গেলাম বা ঘুরতে গেলাম, তারপর একটা জুস কিনে খেলাম এরকম। বা ছোট গোল টাইপের যেই জিনিসগুলো দেওয়া হয় সেখানে আমরা মিষ্টি বলতে পারি, বা চকলেট খেলাম, গোল একটা চিপস খেলাম, এভাবে বলতে পারি। তাহলে দেখা যায় কি বাচ্চারা খুব সহজেই লিখতে পারে আর ওরা খুব আনন্দও পায়। আর ওরা যেটা পড়াশোনা করছে এটা ওরা ফিলও করতে পারে না। তো আপনারাও বাসায় চেষ্টা করবেন, যেমন প্রথমে ওরা যদি একেবারেই পেন্সিল ঘোরাতে না পারে তাহলে আমরা এরকম ঘর কেটে দিয়ে ঘরের ভিতর ছোট ছোট করে বল বানাতে বলতে পারি, বা হচ্ছে ছোট বল বড় বল এরকম বল বানাতে বলতে পারি, অথবা ছোট ছোট পোকা আঁকতে দিতে পারি। এই ধরনের হাত ঘোরানোর প্র্যাকটিসটা যদি করা হয় তাহলে খুব তাড়াতাড়ি ওরা লেখা শিখতে পারে। তবে হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে উপরে উপরে লেখা বা হাত ঘোরানোর চেয়ে ওরা নিজেরা যদি লিখতে পারে তাহলে এটা অনেক বেশি তাড়াতাড়ি ওরা শিখতে পারবে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে বাচ্চাদের পড়াতে গিয়ে, সেটা হলো যে আমরা সবসময় করি কি, একবার যখন প্রথমেই লিখতে দিই তখন খুব বেশি ভুল ধরতে থাকি, যে এটা বাঁকা হলো কেন, এটা সোজা হলো কেন, এটা হয় নাই, বারবার মুছে দেই, বা এই ধরনের কথাবার্তা বেশি বলা হয়। এতে করে ওদের মনও ভেঙে যায় আর ওরা খুব ভয়ও পায় যে আমারটা হয় না, আমি পারি না, এই ধরনের। কিন্তু ওদেরকে বড় খাতা দিয়ে ঘর যখন করে দেওয়া হবে যে লিখো, হচ্ছে লিখো, লিখতে থাকো, তো দেখা যায় কি খাতার প্রথম দিকে যেরকম পচা পচা হয় এই খাতার পেজটা শেষ হতে হতে ওদের লেখা প্রায় কমপ্লিট হয়ে যায়, সুন্দর হয়ে যায়, তেমন একটা সময়ও লাগে না। আমি একজন টিচার হিসেবে আমি যে স্টুডেন্টদের পড়াই, বেশ অনেক বাচ্চা আমার কাছে হাতে করে নিয়েছে। ওদেরকে আমি দেখেছি যে খুব একটা টাইম আমার মনে হয় নাই। আর আমি কখনোই বাচ্চাদেরকে সরেয়া দিয়ে লেখা শুরু করাই নাই। আমি 1 2 থেকে শুরু করেছি, যখন 1 থেকে 10 পর্যন্ত ওদের লেখা শেষ হয়ে গিয়েছে তখন ওদের সরেয়া শিখতে একেবারেই ওদের সময় লাগে নাই। খুব অল্প সময়ের মধ্যে ওরা লেখা শিখতে পেরেছে।